আজকে একটি জর্জের জামা কাটিং নিয়ে আসলাম, ভ্যান কলার দিয়ে বসা ভ্যান কলার তোমাদের সাথে শেয়ার করলাম। এটা কি হলো, চলে গেল। দেখেন মাঝে মাঝে এরকম হয়। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলুন আজকে একটু জর্জের জামা সেলাই দেখাই ভ্যান কলার দিয়ে। আর তার মাঝে আরেকটা কথা বলি, চলেন কিপটা লোক দেখছেন, না দেখলে আমাকে দেখেন। এই যে জোড়া দিয়ে কত কিছু করে ভ্যান কলারে একটা ছোট্ট ফাড়া আছে, ওই ফাড়াটা দিব, তার জন্য এই বক্রমটা এরকম করতেছি। দুইটা দিলাম, তা তো আমার মনটা ভরে নেই, কিপটামি করে। এখন আরো দুইটা জোড়া দিয়ে তারপর আবার এটার সাথে বসাবো। দেখেন কি করতেছি। এখন কয়টা হলো, 4টা জোড়াই শুধু। এই যে এখন বসানো, এখন ঠিকঠাক আছে। বক্রম ফালাই দেব, টাকার কেনা জিনিস। আপনি আবার রাগ হবেন না, এটা মাঝে মাঝে আমি এইভাবেই কাজ করি, ওটা আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। আসল কথা কিপটামি কিছু না, এটা ছোট একটা জিনিস, তো মাঝে মাঝে করতে হয় এইভাবে। এই শুধু 4 ইঞ্চির জন্য। এখন এই যে কাটিং করা শেষ, এই হইতেছে এই একটুকের জন্য আর কি। এখন এটা সেলাই নেব, কাপড়ে গলা যেভাবে বসায় সেভাবে বসায় সেলাই নেব। সেলাই নেওয়ার পরে এটা জামার মধ্যে বসায় নেব। আগে কাপড়টা আটকে নেই, তারপরে আর কি জামাতে। এটা দেখলে যে কেউ সহজেই পারবে। ভিডিওটা যদিও একটু বড় হবে, পাশে থাকবেন। যারা পারেন তো পারেন, যারা না পারেন তাদের জন্য আর কি। এইভাবে এখন উল্টে নেব। যারা যারা ভিডিওটা দেখবেন তারা একটি লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু আমি নতুন, আমার পাশে আপনারা থাকবেন আশা করি। এটা এখন যে মাঝ বরাবর একটা চিহ্ন দিয়ে নিতেছি, চিহ্নটা দিলে এটা আর লড়বে না। এখন এটাকে আমি মাঝ বরাবর একটা সিলি দিয়ে নেব। আগে সাইডটা দিয়ে নিই, তারপর মাঝ বরাবর, যেন এটা না লড়ে। আমার এদিকে জানেন না, অনেক ভয়েস দেওয়াটা অনেক কষ্টকর। মানে আমি যখন ভয়েস দেব তখন গাড়ি আসা শুরু হবে, পোলাপানের চিৎকার শুরু হবে, মানুষের কথা শুরু হবে, মানে নানানটা তখনই শুরু হয়। যখন আবার ভিডিওর কাজ করতে থাকি, এডিট করি, তখন আবার কোনো শব্দ নেই, তখন নিরিবিলি। যখন ভয়েসটা দিতে যাব তখনই যত সমস্যা। তাই আমার যেগুলো বাহিরের শব্দগুলো, এগুলো আপনারা একটু এড়িয়ে যাবেন, কিছু মনে করবেন না। যেহেতু আমি মেন রাস্তার সাথেই থাকি, এই জন্য আমার এই সমস্যাটা হয়। এটা এখন ওই যে গলা যেভাবে বসে ওইভাবে বসে এটা উল্টায় নিলাম, উল্টায় আবার চাপ সিলি দিয়ে নিলাম। আর এটা যে আরেকটা ডাবল সিলি দিয়ে নিচ্ছে, যেন ওই কাপড়টা উল্টায় না আসে। ভ্যান কলারের মেন জিনিস। এখন শোল্ডার জয়েন দিব, তারপরে ভ্যান কলারটা কাটবো। ডাবল সিলে দিয়ে নেব। এখন হলো ভ্যান কলারের মাপটা নিব, নিয়ে ভ্যান কলারটা কাটিং করব। যে কেউ দেখলেই বুঝতে পারবে। এভাবে ফিতা দিয়ে দাগ দিয়ে কাটিং করা যায়, ওটা আমি পারি, কিন্তু আপনাদের জন্য আর কি সুবিধার্থে আমি যে আবার দেখাচ্ছি।
যেহেতু কাটিংটা আমার এই ভিডিওর মাধ্যমে ধরা হয়েছে সেলাই মাঝখানে, জন্য ভিডিওটা একটু বড় হয়েছে, কিছু মনে করেন না, একটু দেখবেন। এখানে 1/2 ইঞ্চি করে দিলাম। এখন এখান থেকে তো 3.5 ইঞ্চি একটা দাগ দিলাম, 4.5 ইঞ্চি। তারপর এটাকে আবার 1 ইঞ্চি করে দেখেন, এটা একটা শেপ দিব। এখন 1 ইঞ্চি উপর থেকে 1 ইঞ্চি নিচে পরিমাণ একটা দাগের মতন দিলাম আর কি। ফিতা দিয়ে মাপ দিলে তো ওটা আমি বুঝবো, যেহেতু খুব সহজ নিয়মে দেখাবো সেই জন্য ওই জামাটা বসালাম, যাতে আপনারা বুঝতে পারেন। এখন এটাকে এই 1 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে যাব। দাগ দিয়ে শেষ পর্যায়ে আসে যে একটা শেপ দিই। এখন আর কিছু না, এটাকে সুন্দর করে শেপটা দিয়ে কাটিং করে নেব। কাটিং করার আগে মাপটা আবার দেখে নিলাম, শিওর হয়ে তারপরে কলারটা কাটবো। আগে কাটিংটা করি, তারপরে গলার যে শেপটা রাউন্ডটা ওটা দেব। এই দেখো, সুন্দর করে রাউন্ডটা দিয়ে দেব। এটা যেহেতু আমার জোড়া দেওয়া ছিল, এই যে এখন এটাকে আমি জোড়া দিয়ে নেব। যেহেতু এটা আমি টুকরা একটা বক্রম নিয়েছিলাম, সেই জন্য এটা আমার জোড়া দেওয়া লাগে। এখন এটা কাপড়ে বসাবো। এই কলারটা বসার জন্য কাপড়টা একটু বড় কাপড় লাগে, একটু চড়া কাপড় লাগে, যেন ফিনিশিংটা অনেক ভালো আসে। জানি না কতটুকু বোঝাতে পারতেছি, কিন্তু এটা ফিনিশিংটা খুব ভালো আসার জন্য কাপড়টা একটু বড় নেওয়া লাগে। এই পাশে থেকে ওই পাশটা যেন সমান থাকে, দোনো পাশে এক সমান থাকে, বারবার দেখে নিচ্ছি। এখন এই যে বাড়তি কাপড়গুলো কেটে দেব। এখন 1 ফিট অনুযায়ী এই কাপড়টা ভেঙে উল্টে সেলাই নিচ্ছি। এখন এই যে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এটাকে কাটতে ফেলালাম। এখন আরেকটা কাপড়ের উপরে বসে এটা একটা সেলাই দেব। দেখেন, বক্রমটার উপরে দেব না, বক্রমটা সাইড দিয়ে সেলাই নিয়ে আসবো। এই জায়গাটা সেলাতে গেলে খুব সাবধানে সেলাইতে হয়, না কাপড়টা কুঁচকে আসলে পরে ফিনিশিংটা নষ্ট হয়ে যাবে। এখন যে জায়গায় এসে বাড়তি কাপড়গুলো কেটে ফেলছি 1 ইঞ্চি পরিমাণ রেখে। ও ভালো কথা, এই যে কাপড়টা আমি উল্টায় দিতেছি সেই জায়গায় 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখছি, কিন্তু আমি কাপড়টা কেচে দিয়ে কেটে দিইনি। ওটার চেয়ে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে উল্টায় দিলে ফিনিশিংটা খুবই ভালো আসে। তো এখন একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি, সুন্দর করে আস্তে আস্তে এই চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। এখন গলার ফিনিশিংটাও সুন্দর হবে।
দেখে নিলাম সব দিকে ঠিকঠাক আছে না। এখন এটা দাগ দিয়ে নেব, কারণ এটার উপর দিয়ে এই বরাবর শিলিটা দিব। দাগটা দিয়ে নিলে নতুনদের জন্য সুবিধা আর পুরানদের জন্য সুবিধা, তাহলে দেখা যাচ্ছে কাপড় কম বেশ হয় না। দাগটা দিলাম। এখন এটাকে ভাঁজ দিয়ে দেখতেছি শেপটা সুন্দর আছে কিনা। মাঝখানে একটা চিহ্ন দিয়ে দিচ্ছি। এখন এই যে জামাটা উল্টা করে বসায় নিলাম। উল্টা করে বসে চিহ্নটা যে দিলাম ওইখান থেকে এটা সেলাই নেব। ভ্যান কলার যেটা সেটা কিন্তু ভাওয়ে নিছি, শুধু জামাটা উল্টায় নিছি। ভালো করে খেয়াল করলে দেখলে বুঝবেন। এখন এটা সেলাই নিতেছি। দেখতেছি ওটা ঠিকঠাক আছে কিনা। এখন এই জায়গাটাও অনেক গুরুত্বপূর্ণ। এই জায়গার শিলিটাও যেন সমান হয়, একটু দাগ দিয়ে নেবেন আপনারা। দাগ দিয়ে নেবেন যেন দোনো সাইডের শিলিটা এক সমান হয়। প্যান্ট কলারের যে ফাড়া এটা যেন একরকম হয়। এখন এই পাশেটা সেম ভাবে সেলাই নিয়ে আসবো। আমার ভয়েসটা দিতে অনেক কষ্ট হইতেছে, বাইরের খুব শব্দ আসতেছে। জানলা দরজা তারপর ফ্যান এগুলো সব বন্ধ করে গরমের মধ্যে ভয়েসটা দিতেছি। মোবাইলটা একটা বালিশের ভিতরে ঢুকিয়ে নিছি, তারপরও দিতে অনেক কষ্ট হতেছে, বাইরে শব্দ আসতেই আছে। এই যে এই জায়গাটা চিহ্ন দিয়ে রাখছিলাম, এই জায়গাটা সমানভাবে দিয়ে নিলাম। এখন এটা উল্টে এটাকে এখন আবার চাপ সেলাই দেব। জামাটা এখন ভাও করলে পরে এই ব্যান্ড কলারটা এমনি ঠিক ভাও জায়গায় এসে বসবে। দেখতে পাচ্ছেন মনে, দেখলে নিশ্চয়ই বুঝবেন। এখন আর এটার কোনো কষ্টই নেই হিসাব অনুযায়ী, আর এটা যেভাবে বসাতেছি সেইভাবে বসে পড়ছে। এই জায়গাটা আমার সিলিটা একটু 19-20 হয়েছিল, কাপড়টা বের হয়ে গেছিল, তাই আবার কাপড়টা সুন্দর করে ভিতরে দিয়ে দিলাম। এই সিলিটা দিতে ভালোই লাগে, কারণ এটা সুন্দর করে বসে পড়ে। জায়গায় ব্যাগ স্টিক দিয়ে নেব। ভ্যান কলার তো এই জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেল। মনে করেন ভ্যান কলারটা যতটুকু সময় নিছে আমার মনে হয় না পুরো জামাটা সেলাতে এটার কোনো কিছু এত সময় লাগছে বলে। জামার সাইড সেলাই করছি, পরে আবার এখন চাপ সেলাইটা দিতেছি। যেহেতু জামাটার ভিডিও অনেক বড় হয়ে গেল সেজন্য আর ওইটা দেখালাম না, এটার মধ্যে ভ্যান কলারের কাজটাই বেশিরভাগ দেখালাম। এখানে সুতা ছিঁড়ে গেছিলো, আবার সেলাই নিলাম। জামাটা এখন চাপ সেলাই দিয়ে নিচ্ছে। এই চাপ সেলাইটা খুবই গুরুত্বপূর্ণ, এটার ফিনিশিংটা খুব ভালো আসা লাগে। এটার ফিনিশিংটা খুব ভালোভাবে দিতে পারলে জামাটা দেখতেও ভালো লাগে। হাতার জয়েন্ট